আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 8 অর্থাৎ রেচন প্রক্রিয়ার একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এই অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকাটা অনেক সময় সৃজনশীলের ক্ষতে চলে আসে এবং এটা যথেষ্ট ফেমাস একটা প্রশ্ন বলাই যায়। তো অসমো রেগুলেশন এই জিনিসটা আমরা প্রথমে বুঝবো এবং তারপরে আমরা সেখানে বৃক্ক কিভাবে কাজ করে সেটা শিখে নেব। তো অসমো রেগুলেশন শব্দটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, আমরা দুইটা অংশ পাবো। একটা হচ্ছে রেগুলেশন, যার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে অসমো। তো এখানে অসমো মানে বোঝাচ্ছে যে অফিস শ্রবণ নিয়ে কিছু একটা, অর্থাৎ অফিস শ্রবণ রিলেটেড কোনো একটা টার্ম নিয়ে আমরা কথা বলবো। তো সেই টার্মটা কি? সেই টার্মটা হচ্ছে অভিশ্রবণিক চাপ। এখন অভিশ্রবণ আর অভিশ্রবণিক চাপ কি আমরা সেটা একটু দেখে নিব। সরি, ওকে। তো প্রথমে আমরা অভিশ্রবণ সম্পর্কে দেখে নেব। এই জন্য আমরা একটা সিস্টেম কল্পনা করব। ওকে, তো এখানে আমরা একটা সিস্টেম কল্পনা করে নিলাম, যেখানে এটা হচ্ছে এই অর্ধভেদ্য ঝিল্লি এবং এর দুই পাশেই আমার রয়েছে পানি দ্রাবক হিসেবে। ওকে, এবং দ্রবণের মধ্যে রয়েছে দ্রব। তো একদিকে থাকবে আমার ঘন দ্রবণ এবং আরেক দিকে থাকবে হালকা দ্রবণ। এখন আমি যেটা করছি সেটা ঘন দ্রবণ এবং এইদিকে যেটা আছে সেটা হালকা দ্রবণ। তো দেখেই বোঝা যাচ্ছে যে একদিকে ঘনত্ব বেশি, আরেক দিকে ঘনত্ব কম। তো একটা জিনিস মাথায় রাখবে, সবকিছুই স্ট্যাবিলিটি চায়, কিন্তু এখানে ঘনত্বের কোনো স্ট্যাবিলিটি নাই। এই ঘনত্বের স্ট্যাবিলিটি আনার জন্য আমাদের এখানে যে লিকুইড আছে, সেই লিকুইড এই অর্ধভেদ্য পর্দা পাড়ি দিয়ে বেশি ঘনত্বের দ্রবণে আসবে, এসে এই দ্রবণের ঘনত্ব কমাতে থাকবে এবং কমাতে কমাতে যখন এই ঘনত্বের সমান ঘনত্ব হয়ে যাবে, তখন আর পানি পাস করবে না। এটাই হচ্ছে অভিস্রবণ। তাহলে ওকে, তাহলে পানি এই দিক থেকে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে অভিস্রবণ। কিন্তু অভিস্রবণিক চাপ জিনিসটা কি? অভিস্রবণিক চাপ জিনিসটা হচ্ছে আমার এখানে যে লিকুইড আছে, এই লিকুইডকে আমি চাপ দিব। লিকুইডকে চাপ দেওয়ার ফলে সেই চাপ আলটিমেটলি পানি এই কম ঘনত্ব থেকে যে চাপের কারণে বেশি ঘনত্বে আসছিল, সেই চাপকে নিউট্রাল করবে, সেই চাপকে অপোজ করবে, যার ফলে নতুন করে আর পানি আসতে পারবে না। সো ন্যূনতম যেই চাপটা এই কাজ করবে, সেই চাপটাই হচ্ছে অভিস্রবণিক চাপ। তো আমরা যদি ড্র করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এখন তরলকে আমরা চাপ দেওয়ার জন্য ব্যবহার করব পিস্টন। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই পিস্টন। এই পিস্টন দিয়ে আমরা চাপ দেওয়ার চেষ্টা করব। তো পিস্টন দিয়ে আমরা যখন এখানে চাপ দিব, তখন এই চাপ আলটিমেটলি এখানে এসে চাপ দিবে, যার ফলে নতুন করে আর পানি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে আসতে পারবে না। তাহলে এখানে যে ন্যূনতম যে চাপটা আছে, সেই ন্যূনতম চাপটাই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে পানি আসতে দেবে না। এই ন্যূনতম চাপকেই আমরা বলবো অভিস্রবণিক চাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি অভিস্রবণিক চাপ হচ্ছে ন্যূনতম চাপ। আচ্ছা, ন্যূনতম বানানটা কিন্তু লেখার সময় লক্ষ্য রাখবে। লিখতে পারি যে ন্যূনতম চাপ, যা কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে পানি আসতে বাধা দেয়। কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে পানি আসতে বাধা দেয়। আচ্ছা, তো এখানে আমরা যে অভিস্রবণ দেখলাম, সেই অভিস্রবণের মধ্যে দ্রাবক হচ্ছে পানি এবং দ্রব হিসেবে আমরা ধরে নিলাম এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল। আচ্ছা, এবারে আমরা দেখব যে এই অভিস্রবণিক চাপ যে রয়েছে, সেই অভিস্রবণিক চাপ তো বাড়তেও পারে আবার কমতেও পারে। কিভাবে বাড়ে, কিভাবে করে, আমরা একটা দেখব। একটা দেখলেই আমরা বুঝে যাবো যে অন্যটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তো অভিস্রবণিক চাপ আমরা দেখলাম যে অভিস্রবণে আমার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রব। ধরে নিলাম আমরা আমাদের
দ্রবের পরিমাণ বেড়ে গিয়েছে। তো দ্রবের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে এখানে আরো নতুন করে অনেক বেশি দ্রব্য আসবে। তখন আমরা কি বলতে পারবো? আমার ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তার মানে দ্রব্য বাড়লে ঘনত্ব বাড়বে। এখন ঘনত্ব যদি বাড়ে তাহলে কি হবে? এখানে আমার কম ঘনত্ব, এখানে অনেক বেশি ঘনত্ব হয়ে গিয়েছে, অনেক বেশি ঘনত্ব হয়ে গিয়েছে। তাই নিউট্রাল করার জন্য কি আরো জোরে পানি আসবে, অর্থাৎ পানির যে চাপ, সেই পানির চাপ বেড়ে যাবে। এখন পানির চাপ যদি বেড়ে যায় তখন কি হবে? আমি তো চাচ্ছি যে পানিটা যাতে আর না আসতে পারে, তাই এই ফোর্সকে অপোজ করার জন্য আমার আরো বেশি চাপ দিতে হবে, অর্থাৎ আমি বাইরে থেকে আরো বেশি চাপ দিব। তার মানে বাইরে থেকে চাপও আমাকে বেশি দেওয়া লাগবে। এখন এই বাইরে থেকে যে চাপ আমি দিচ্ছিলাম, এই বাইরে থেকে চাপটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি অভিস্রবণিক চাপ। তার মানে আমার অভিস্রবণিক চাপ বেড়ে যাবে। আচ্ছা, তো আমি ইন্টেনশনালি এখানে একটু ফাঁকা রেখেছিলাম। কেন রেখেছিলাম এবার দেখবে। এই যে দেখো ঘনত্বটা কেন বাড়লো? কারণ দ্রব্য বেড়েছে তাই। তো দ্রব্যকে সমান রেখে আমি যদি পানির পরিমাণ কমিয়ে দিই তাহলেও নিশ্চয়ই ঘনত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আমরা আসবো কিডনির ভূমিকা কোথায়, সেটা আমরা এবার দেখে নিব। তো তার আগে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে কিডনি আসলে করে কি। কিডনি আমাদের দেহ থেকে পানি, লবণ ইত্যাদি নিষ্কাশন করে, অর্থাৎ দেহের বাইরে বের করে দেয়। আচ্ছা, তো মানবদেহে অভিস্রবণ কম্পোনেন্টকে, অর্থাৎ অভিস্রবণে দ্রব্য এবং দ্রাবক কি? দ্রাবক তো হচ্ছে পানি, তাহলে দ্রব্য কি? আচ্ছা, তো দ্রব্য হিসেবে থাকছে বিভিন্ন লবণ, বিভিন্ন আয়ন, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, দেন হচ্ছে বিভিন্ন লবণ, পাশাপাশি গ্লুকোজ, অ্যালবিউমিন, ইউরিয়া ইত্যাদি দ্রব্য হিসেবে থাকছে। তার মানে আমরা বলতে পারি দ্রাবক কমে গেলে কিংবা এই দ্রব্যগুলো বেড়ে গেলে আমার দেহে অভিস্রবণিক চাপ বৃদ্ধি পাবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ দ্রাবক যদি বেড়ে যায় আর এই দ্রব্য যদি কমে যায়, তখন অভিস্রবণিক চাপও কমে যাবে। আচ্ছা, তো এই অভিস্রবণিক চাপকে ইংরেজিতে বলা হয় অসমোটিক প্রেসার এবং সংক্ষেপে লেখা হয় OP, অর্থাৎ অসমোটিক প্রেসার। এখন মানবদেহে অভিস্রবণিক চাপ কত? এটা আমাদের SSC কিংবা HSC লেভেল, কোনো লেভেলে এই চাপের পরিমাণ লাগে না। তো ধরে নিলাম মানবদেহে অভিস্রবণিক চাপ যেটা আছে সেটা একটা নর্মাল লেভেলে আছে। তাহলে কিডনি যেহেতু এই অভিস্রবণিক চাপকে নিয়ন্ত্রণ করে, তার মানে যদি অভিস্রবণিক চাপ নর্মালের থেকে বেড়ে যায় কিডনি তখন কমিয়ে দিবে, আর যদি কমে যায় কিডনি তখন বাড়িয়ে দেবে। তো সেটাই আমরা এবার দেখব। তো কিভাবে হলো? ধরা যাক নর্মালের থেকে অসমোটিক প্রেসার বেড়ে গিয়েছে, অভিস্রবণিক চাপ বেড়ে গিয়েছে। তাহলে এটা কখন হবে? এটা তখনই হবে যখন হয় আমার দ্রবের পরিমাণ বেড়ে যাবে, তো কখন অভিস্রবণিক চাপ বাড়বে? অভিস্রবণিক চাপ তখন বাড়বে যখন দ্রবের পরিমাণ বেড়ে যাবে অথবা পানির পরিমাণ কমে যাবে। তখন কি হবে? তখন এই অসমোটিক প্রেসার বৃদ্ধি পাবে। তো এই অসমোটিক প্রেসার বৃদ্ধি পেলে কিডনি তখন কি করবে? কিডনি তখন পানির পরিমাণ বাড়াবে, অর্থাৎ পানির পরিমাণ বাড়াবে। কোথায় বাড়াবে? দেহে পানির পরিমাণ পুনঃশোষণের মাধ্যমে বাড়াবে, অর্থাৎ প্রস্রাব কম হবে। আর অন্যদিকে যদি নর্মালের থেকে কমে যায়, অসমোটিক প্রেসার যদি নর্মালের থেকে কমে যায়, কখন এটা হবে? এটা তখন হবে যখন দ্রব্য কমে যাবে অথবা পানি বেড়ে যাবে। তখন কি হবে? তখন অসমোটিক প্রেসারও কমে যাবে। এখন সেক্ষেত্রে কিডনি কি করবে? সেক্ষেত্রে কিডনি পানির পরিমাণ কমিয়ে দিবে। কোথায় পানির পরিমাণ কমিয়ে দিবে? দেহে পানির পরিমাণ কমিয়ে দিবে। আর দেহে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে পানি যাবে কই? পানি প্রস্রাব হিসেবে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দিবে। তো এভাবেই কিডনি আমাদের দেহে অসমোটিক প্রেসারকে নর্মাল করে রাখে। তো আমরা এই দুটো আবার সামারি নিয়ে আসতে পারি যে নর্মাল অসমোটিক প্রেসার, তো এখান থেকে আসবে নর্মাল অসমোটিক প্রেসার। তো এভাবেই আমাদের দেহে কিডনি অসমো রেগুলেশনে ভূমিকা রাখে। আজকের আলোচনা এ পর্যন্তই। সালামু আলাইকুম।